আজকে আমরা মামে দুজনে একই কালার ড্রেস পরে ঘুরতে বের হয়েছি। আজকে ওর বাবার সাথে আমাদের ড্রেসের কালারের একটুকু মিল নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে হলো ঈদের তৃতীয় দিন, তো আমরা ঘুরতে বের হচ্ছি। আর এই দেখেন আমাদের বাসার নিচের গ্যারেজের অবস্থা। পানির পাইপ ফেটে পানি একদম এইভাবে বের হয়ে একদম ভেসে গেছে। তো অনেক কষ্টে এই জায়গাটা আমরা পার হয়েছি, কারণ সেখানে কিন্তু অনেক পানি জমেছিল, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না। সারার বাবা আমাদেরকে ধরে ধরে পানির জায়গাটুকু আর কি পার করে দিয়েছে, না হলে একদম জুতা ভিজে যেত। তো আজকে আমরা ঘুরতে এসেছি, আর ঘোরার থেকে বেশি আমরা আজকে ছবি তোলার উদ্দেশ্যে বের হয়েছি। আর আমার হাজবেন্ড এত জোরে বাইকটা টেনে আনছে, মানে আলো থাকতেই যেন আমরা ভালো ভালো ছবি তুলতে পারি। তাই ও খুব তাড়াতাড়ি আমাদেরকে নিয়ে এসেছে। আর আমরা আজকে এসেছি দ্য গ্র্যান্ড দাদু বাড়িতে ছবি তোলার উদ্দেশ্যেই। এই জায়গাটিতে তো বেশ কয়েকবার এসেছি, ঘুরেছি, কিন্তু ছবি তোলার উদ্দেশ্যেই আজকে এসেছি, কারণ এর আগে এসে অত বেশি আর কি ছবি তোলা হয়নি। আর ছবি তোলার উদ্দেশ্যেও আমরা আসিনি, এখানে এখানে শুধু ঘুরতেই আসা হতো। তো আজকে বেশিরভাগ ছবি তোলার উদ্দেশ্যে আমরা জায়গাটিতে এসেছি। আর এই দাদু বাড়ির এটা হলো পিছন সাইড। এই সাইডটিতে আমরা এর আগে যতবারই এসেছি এই সাইডটা দিয়ে আমরা হাঁটিনি, আর এই সাইডটা দেখিনি। তো আমরা এই সাইড দিয়ে এবার হাঁটছি, আর আপনাদেরকেও এই সাইডটা দেখাচ্ছি। যেহেতু দাদু বাড়িতে এর আগেও এসেছি, আর সেটার সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই দাদু বাড়িটি কেমন দেখতে, তাই আমি আজকে আর সম্পূর্ণ ভিডিও করছি না। আজকে শুধু আমাদেরকে নিয়েই আমি টুকটাক ভিডিও করে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে সারাত, ওকে ছবি তুলতে দাঁড়া করালাম, আর ও অনেক লজ্জা পাচ্ছিল। জানেন কেন লজ্জা পাচ্ছিল? কারণ অনেক মানুষজন ছিল এখানে। আমার মেয়েটা অনেক লাজুক, যত বড় হচ্ছে তত বেশি লাজুক হচ্ছে। আর এটা সুইমিং পুলের এরিয়া। তো ভিতরে অনেক গান বাজনা বাজতেছিল, আর অনেকেই তো এখানে গোসল করতে আসে। তো আমরাও প্ল্যান করছিলাম যে একদিন আমরাও এখানে আসব গোসল করতে সুইমিং পুলে। তো সেগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আসি এখানে, ইনশাল্লাহ। তো এই জায়গাটিও অনেক সুন্দর। তারপরে আমরা একটু হেঁটে বেড়াচ্ছি, আর জায়গায় জায়গায় থেমে আমরা ছবি তুলছিলাম, যেহেতু এখনো আলোটা ছিল অনেক, মানে সুন্দর ছবি তোলা যাচ্ছিল। আর এই গাছটা না অনেক সুন্দর, মানে সবুজের মধ্যে লাল, মানে এটা কি গাছ যে জানি না, কিন্তু গাছটা অনেক সুন্দর লাগছিল। আর এই পুকুরটা আমি এর আগে রাতের ভিডিও করেছিলাম, তো এখন দিনের আলোতে ভিডিও করছি। এই দেখেন এই পুকুরটা দিনের বেলা কেমন দেখতে। তো এই পুকুর এরিয়াতেও ছবি অনেক সুন্দর আসতেছিল। আর পুকুর সাইডের পাশে এই গাছগুলো তো অনেক সুন্দর, আর এই যে লাল ফুলগুলো অনেক সুন্দর লাগছিল, আর সাইড দিক দিয়ে এরকম ঝর্ণা ছিল। তো দেখতে মাশাল্লাহ অনেক ভালোই লাগছিল। আর এই যে ফুলের মাঝে আরেক ফুল চলে আসলো। আসলে ফুলের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর পিছনে ঝর্ণা ছিল, তো সেই জন্য। তারপরে আমরা একটু মানে ছবি তুলে একটু হাঁটাহাঁটি করে তারপরে আমরা খেতে আসলাম। তো ভাবলাম যে এখানে আসলাম তো কিছু খাই। আর এখানকার চিকেন ফ্রাইটা তো অনেক মজার, সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো ভাগ্য খারাপ, যেহেতু অনেক মানুষ এখানে, অনেক মানুষ ঘুরতে এসেছে, যেহেতু ঈদের সময়, তাই চিকেন ফ্রাই এগুলো আর কি শেষ হয়ে গেছে। পরে মিট বল এগুলো আর কি ছিল, চিকেন রোল ছিল। তো সারার বাবা মিট বল অর্ডার দিয়েছিল, আর আমরা এখানে বসেছিলাম। আর এই সিটগুলোও না পাওয়া যাচ্ছিল না, কারণ এত মানুষজন ছিল। আর এই দেখেন আমার মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে, আর সারার বাবা কিন্তু পাশ থেকে আমার ছবি তুলে দিচ্ছে, আর আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে। আর ও মাশাল্লাহ অনেক সুন্দর করে ভিডিওটা করেছে। আর আজকে দিনের আলোতে আমরা অনেক ছবি তুলেছি। আর আজকে না অনেক বাতাস ছিল জানেন,
আল্লাহর বাতাস এত সুন্দর, আর এই বাতাসটার জন্যই না অনেক ভালো লাগছিল। এই দেখেন আমার পিছনে কিন্তু গাছগুলো নড়তেছে বাতাসে। এই বাতাসের কারণে অনেক ভালো লাগতেছিল। আমি সারার বাবাকে বলতেছিলাম যে খাওয়া দাওয়ার পর আমরা এখানে হচ্ছে বসে থাকবো কিছুক্ষণ, কারণ বাতাসটা ভালো লাগছে। আর এই যে এটা কিন্তু হচ্ছে একটা মানে খাবার অর্ডার দেওয়ার পর এই জিনিসটা দেয়, আপনার খাবার রেডি হয়ে গেলে তখন এখানে অ্যালার্ম দিবে, আপনি যে খাবারটা নিয়ে আসবেন। তো খাবার আসার পর আমি ভিডিও করতে আসলে মনে ছিল না আমার, গল্প করতে করতে, তাই শেষের দিকে একটু ভিডিও করে নিলাম। মিট বলটা খেয়েছি আর অল্প একটু ছিল, সেটাই ভিডিও করলাম। আর তারপরে হলো সারা আর আমি যে হলো আইসক্রিম নিয়ে আসলাম। তারপরে কিছুক্ষণ আমরা বসে সেখানে আড্ডা দিলাম, গল্প করলাম অনেক। তারপরে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, যেহেতু আকাশের অবস্থা খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, আর মানে রাত হয়ে এসেছে। তো যেহেতু দূরে হচ্ছে, আমাদের বাসা থেকে এটা হচ্ছে দূরে প্রায়, তো তাই বাসায় যেতে হবে দূরে। আর বৃষ্টি আসলে মাঝপথে অনেক মানে মুশকিল হয়ে যাবে আমাদের জন্য। তাই হলো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আর আমরা বাসায় যেতে যেতে কিন্তু হচ্ছে রাস্তায় বৃষ্টি পেয়েছিলাম। আর আমার ভিডিওর ফিনিশিংটা কিন্তু আমার মেয়ে করতেছে। আমার মেয়ে আমাকে বলতেছিল যে আম্মু আমি হচ্ছে ভিডিও করি, দাও আমাকে। তখন আমি ওকে বললাম যে ঠিক আছে নাও, তুমি হচ্ছে ভিডিও করো। তো এই তো আমার মেয়ে হচ্ছে ভিডিও করতেছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকে এই ছোট একটি ভ্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ কালকে আবার ঘুরতে বের হব, জানি না কালকে কোথায় যাব, কিন্তু প্ল্যান করছি আমরা আগে থেকেই যে আমরা হলো শুক্রবার পর্যন্ত হলো ঘুরতে বের হব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।